ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এখন আমাদের এই মিস্ট্রি লাইভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন। ইতিমধ্যেই বেরিয়ে এলো একটি বিরাট চাঞ্চল্যকর খবর। পুলওয়ামা কাণ্ডের 12 দিনের মধ্যে বিরাট বড় প্রতিশোধ নিল ভারত। ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে গিয়ে খতম করল 300 জন জঙ্গিকে। পাকিস্তানে গিয়ে এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 1000 কেজি বোমা ফেলল ভারতীয় বায়ুসেনা। বাংলা, হিন্দি বা ইংরাজি সমস্ত জায়গায় এই খবরটি বেরিয়ে এসেছে। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। 1000 কেজি বোমা বিস্ফোরণ ঘটালো মিরাজ বাহিনী। কাশ্মীরের সীমান্ত রেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনা 1000 কেজির চরম ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটালো পাকিস্তানের মাটিতে। বায়ুসেনা যুদ্ধ বিমান সেখানে ঢুকে হামলা চালিয়ে এসেছে। পুলওয়ামা কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ভারতের জবাব নেবে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এরপরই পাকিস্তানের মাটিতে ঢুকে যাবতীয় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। আজ ভোররাত 3:30 হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। 1000 কেজির বিস্ফোরক পাক মাটিতে ফেলে আসে বায়ুসেনার যুদ্ধ বিমান মিরাজ 2000। প্রায় 12টি মিরাজ যুদ্ধ বিমান নিয়ে এই হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের বালাকোট, চাকোটি, মুজফরাবাদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে সূত্রের দাবি। প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের 100 ঘন্টার মাথায় জৈশ মাস্টারমাইন্ডকে নিকেশ করে ভারতীয় সেনা। কাশ্মীরে লুকিয়ে থাকা গাজীকে খুঁজে বের করে খতম করে ভারতীয় সেনা। এরপর পুলওয়ামা কাণ্ডের 12 দিনের মাথায় জবাব নিল ভারতীয় বায়ুসেনা। খতম করল 300-রও বেশি জঙ্গিকে। এখনও মৃতের সংখ্যা বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বহুবার হুমকি দিয়েছিল পাকিস্তানকে, তবে তারা বুঝতেও পারল না যে ভারত এমন একটা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক ঘটাবে। ভারতের মাটিতে হামলা হলে তার পাল্টা জবাব নেবে ভারত। অকারণে ভারতীয় সৈন্যদের উপর আক্রমণ করার কারণে ভারতীয় সেনারা পাকিস্তানের মাটিতে এই হামলা করে। এই হামলা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং অজানা ও রহস্যময় কথা জানতে আমাদের এই মিস্ট্রি লাইভ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন।